আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সামনে সোনারশা হাফিজিয়া আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক গত বছর আসলা হজরত মৌলানা এনামুল হক সাহেব, এবার হয়েছিল আল হজ ভরিয়েছেন গত বছর। তাই না আপনারা সামনে নওয়াজ সম্পর্কে ওয়াজ করিয়া গেছেন। আল্লাহ আরো বাড়াইয়া দেখো, আরো বেশি বেশি ওয়াজ করার ক্ষমতা দান করুক। পাশারে আমি আমার ওয়াজর দিন আর দাড়ি তো ঘুরে উঠছে, বয়স বেশ হয়েছে। আচ্ছা, পরিষ্কার খবর আইয়া যখন রোগ পিতরে ঢুকাইয়াও বয়াইবা, মুখ থেকে হাফড় হরাই দিবা। হরাইয়াও প্রশ্ন করবা আমার রব্বুকা, তোমার রব হে, তোর রব হে, প্রতিপালক হে। আমার দিনুকা, তুমি কোন ধর্মের মানুষ, তোমার দিন কিতা, ধর্ম কিতা। আমার নবীকা, তোর নবী হে। ও মৌলানা আনোয়ারউদ্দিন আলহাজ হজরত মৌলানা আনোয়ারউদ্দিন সাহেব খুব ভালো চিনি আমি, তার বাড়ির দ্বারও বাড়ি। তার নাম হইলে মানে ইজ্জত দিব, মানে দেখাইলে ও খাইছিল, এনে চিনি না আর মাতে মিল খাইছিল। নবী খে হইলে দেখাইবা ও খে। এখন প্রত্যেকের খবর যাইবানি, আল্লাহ নবী তসিব নিবানি না খালি একজনের খবর সব এক নবী অত টাকা দিবা কিনা। মিলাদ শরীফ আমরা আল্লাহ নবীর দুরুদ সালাম দেই, হ্যাঁ, অত জায়গাত নবী একলগে দিবা কিনা। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি বলি জাইন জমিন আওয়া আগে হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জাগাবায় যাইতরা খালি নাক দিয়ে উড়ে দিতাম বলা বুঝা যায় কি তার খুশবু লইতরা। সঙ্গে যারা আসলা তারা জিজ্ঞাসা করলা সাহেব আপনার নাকও কিতা খুশবু লাগে, তা নই আমরা নাকও তো লাগে না, সারার সর্দি হয়ে গেছে, নাক দিবা। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন এই জমিন থেকে একজন অলির খুশবু বাহির হয়, উনি হলেন হযরতে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি। 30 বছর হলেও জায়গার জন্ম নিছ। 30 বছর আগে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাক খুশবু লাগছে। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি যাইতা জিয়ারত, হার জিয়ারত যেটা কিছু মানে এখন পারে না, আপনারা যা পারেনি জিয়ারত গিয়া দেখছই বরফ ই পরিমাণ করছে, খবর দেখা যায় না, ওটা বরফ সরাই সরাইও জিয়ারত কেমন। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ, তার কাছে মুরিদ হয়েছে। একদিন এই হইলা সাহেব আপনার কাছে এখন ইজাজত চাই বলে কিতা বলে, আমি বর্তমান পৃথিবীর একজন আছেন কুতবুল আলম, একজন আছেন, এখনো আছেন, বেশ না একজন। কুতবুল আলমের পিছে গিয়ে আমি জুম্মার নামাজ পড়িতাম। তাই না আবার নামাজ পড়াই লেবাননের জামি মসজিদ, লেবানন এখানে আছেন। এখন যদি ফিরিস এখন যাইস না গুরু মনো কিতাই বলেন বলে বলো হেন মনের বড় বীর কান থাকলে না যা তো গেছে গিয়া কয়েকদিন পরে ঘুরিয়া কদম ভরে আর খান্দে আমারে মাফ করি দেখুয়া, আমারে মাফ করি দেখুয়া বলে ব্যাপারটা কিটা শুনতে হইব। তো শুনতাম না। এ লেবানন গেছে, গিয়া দেখলো এক জায়গা জানাজা খাড়া, মানুষ সব বান দিয়ে উবা। জনজার যখন গেলায় যাবার বাদে আর কিছু মেসা বকল আসই সফ গণ সফ গণাত গেছনি মানুষের দেখাইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত মরার পরে যদি 300 মানুষে 3 কাতার মানুষে 3 সারি মানুষে যদি জানাজা পড়িলায়, আল্লাহ আহকামুল হাকিমিনের তোর দয়ায় আর মারায় আমার এই উম্মতর গুনারে আল্লাহর যাতে মাফ করে দেলাইবা। 3 জোড়া না বেজোড়া? জোড়া নেই, বেজুড় নিতে সহবিন বেজুড়িত না। আচ্ছা সব দেখাইবা লাগি না, এর কারণে
দেখো সব ফটো হয়েছে গিয়ে কইব মানুষ কজন আসলে ওটাহে গণাত লাগছে, আমি গণাত লাগছি না। সব 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 মানুষ দাঁড়াই জানাজার সামনে। আবার শর্ত আছে, জানাজা করতে হইলে জানাজার সামনে রাখা লাগবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদ ও সাহাবায়ে কেরাম সঙ্গে হঠাৎ আল্লাহর হাবিব মসজিদ থেকে কিয়াম ফরমাইলা, দাঁড়াইয়া পশ্চিম দিকে পশ্চিম নিদ্রা সাহাবায়ে কেরাম হল পিছে রওনা। মদিনাতে একটা ঈদগাহ আসলো, যেটা আইজো জায়গায় জায়গায় ঈদগাহ আছে না। বছর কদিন খাম 300 দিন। এও মেঘ হয়ে যাইতে এ আওয়াজও শেষ, মাত্র 2 দিন। হ্যাঁ, আর শেষ হয়ে দিব এটা বেহুদ হয়ে যায় 2 দিন হলে না। আল্লাহর হাবিব ঈদগাহ বানাইছিল, যে ঈদগার নাম হইল, বর্তমানে ঈদগাহ নাই, মসজিদ এখন বনি গেছে, যে মসজিদের নাম রাখা হয়ে গেছে মসজিদে গামামা। আল্লাহর হাবিব ঈদগাহ গিয়া সাহাবায়ে কেরাম রে সখ বান্ধাই আল্লাহর হাবিব সামনে। আল্লাহর হাবিবে 4 তাকবীর দিয়া জানাজাতে ফরজ হইল কতটা? 50-60 না, জানাজা আরম্ভ থেকে শেষ পর্যন্ত মাত্র 2 ফরজ। এক হইল কিয়াম, উয়াইয়া কিয়াম, আর আরেকটা হইল তাকবীর আল্লাহু আকবার। নামাজের প্রথম তাকবীর, বাকি ফরজ নাই। আর হয় নামাজ হইল আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা ফরজ, বাকি উঠতে বইতে তাকবীর এগুলো ফরজ নাই। জানাজাত কিন্তু 4টা ফরজ। এখন জানাজা খাড়া হয়ে গেছে, ফাঁকে দিয়ে আরেক কথা না হইয়া পারলাম না। আপনি বাড়ি থেকে দৌড়িয়া রওনা দিছ, দেখলা এখন যদি আমি অজু করাত লাগি তাহলে জানাজা যাইব গিয়া। আপনি মাইয়িতর অলি নাই, আপনার লাগি অপেক্ষা করতা নাই। এখন অজু না করিয়া আপনি তৈয়ম্বম করিয়া শরীক হয়ে যাও। শরীক হওয়ার পরে খেয়াল করিও ইমাম সাহেব তাকবীর কটা দিন হয়তো তোমার এক তাকবীর বা 2 তাকবীর হয়তো গেছে গিয়া। নামাজ 1 রাকাত 2 রাকাত পরে পড়ি গেলে পরে পড়া যায়। জানাজা যদি ইলা পরে পড়ি যাও তে কিতা করবাই? তুমি খাড়া হইছ, আল্লাহু আকবার 3 বার তাকবীর যাওয়ার আগে ইমামে সালাম ফিরাইছেন, তুমি সালাম ফিরাইও না। ইমামে সালাম ফিরানির লগে লগে তুমি একবার একলা আল্লাহু আকবার হইয়া সালাম ফিরাইও, ফরজাতে হইব। এখন যদি আপনি জানাজাত অজুত লাগতে জানাজা যাইব, তায়াম্মুম করিয়া জায়েজ আছে খাড়া হইছে। এর কারণে অত ঠান্ডা এখন না, খাড়া হয়ে যাত গেলে তুই করলে তোমার হইতো না। প্রকৃত পক্ষে আইয়া দেখছো হইতো না, লাগলে অজুত লাগলে যাইব গিয়া। 2 নম্বর হইল ঈদের নামাজ। এখন আপনি আইয়া দেখছো যদি আমি অজু করাত লাগিতে হইলে ঈদের নামাজ যাইব গিয়া, তখন অজু না করিয়া তায়াম্মুম করিয়া ঈদের নামাজ খাড়াও। এখন আইল জুমার নামাজ। এখন যদি দেখলাই হেসর রাখা তো সাব্বি ইসমান নেনে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, কিংবা তো হাল আতা কা হাদিসুল গাশিয়া। সূরা যে পড়িতে আমি যদি এখন অজু করাত লাগিতে আইয়া জুমা পাইতাম নাই, তায়াম্মুম করলে হইতো না, অজু করিয়া আবার লাগবো। কারণ যদি যায় গিতে জোয়ার আছে, জুমা গেলে কি জোয়ার সাইডে খাত আছে না, জনজা গেলে কি একলা জনজা আছে না নাই, ঈদের নামাজ গেলে কি একলা আর জনজা আর পড়তে হইবেন। জানাজা আল্লাহর হাবিবের জানাজা পড়িলে এইটা পড়ার পরে সাহাবায়ে কেরাম হলের সামনে জানাজা দেখেন না, লাশ নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজা আদায় করলা? আল্লাহর রাসূলে ফরমাইন আমি আবিসিনিয়ার বাদশা হাবশার বাদশার জানাজা পড়িলাম। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মাযহাব গায়বানা জানাজা জায়েজ আছে, জানাজা সামনে না নিয়াও জানাজা জায়েজ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব হইল না, জানাজা যত সময় সামনে রাখা হইছে না জানাজা হইতো নাই। আল্লাহর হাবিবে পড়িলা আবু হানিফা আপনি এখানে মানরা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন না, আল্লাহর হাবিবে গায়বানা জানাজা পড়িছেন না। আবিসিনিয়া যেখানোর নাম হইল আজারবাইজান আর মদিনা, দূরত্ব বেশ হইছে না, বেশ থাকি বেশ হইলে 1500 মাইল, এর বেশ নাই। তার কতখান হইব? গুয়াহাটি যাইবে কি 1500 হইব না? হইতো 300 কিলোমিটারও মাইল নাই। আল্লাহ কামুল হাকিমিনে আবিসিনিয়ার বাদশা
আজারবাইজান আর মদিনার মাঝখানে যত পার্টিশন আসলো, পর্দা আসলো, সারা আল্লাহর যাতে সরাইলাই আল্লাহর হাবিবি জানাজা দেখিয়া পড়িস। ইনো জানাজা খাড়া গিয়া দেখলো বেটা ফড়ই না হইল। আপনারা জোর আসরের ইমামতি সব মুসলমানে ভালো, আমরাও পারবাই না। ইনো তিনটা শব্দ লাগে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোর আসরের ইমামতি হইছে। এরা তো বজর মাগরিব এসা জুম্মা তার কত পড়া লাগে, কিতাব বেড়া আছে না, তার কত তার দরকার। জানাজাও তো সামি আল্লাহ নাই, খালি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম, সামি আল্লাহ নাই। তুমি দেন জানাজা এখানে পড়ো না, তারা কইলা না আমরা জানাজা পড়িতাম নাই বলে এখানে বলে আমরা ইমাম সাহেবের অপেক্ষা বলে আপনারা ইমামকে, আমরা ইমাম হইলা বর্তমান পৃথিবীর কুতুবুল আলম। এই ব্যক্তি কইল রে জানে গিয়া লেবাননের মসজিদ শুক্রবারে হইতাম, আইসি এনে ভাইলিমু জানাজা দাঁড়াই রইলা অপেক্ষা কতরা। হঠাৎ দেখা যায় ইমাম সাহেব লামার বাদে চাইল, চাইয়া দেখে তার পীর ও মুর্শিদ হযরত আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি জানাজা পড়াইয়া লগে লগে গেলা গিয়ে আর পাইল না। ঘুরি ঘুরি শুক্রবারে জুমাত গেল, জুমার সুন্নত পড়িয়া বসিয়া রইছেন মানুষেও বসিয়া আছে, ইমাম সাহেব নাই। হঠাৎ দেখা যায় ইমাম সাহেব গিয়া মসজিদ ঢুকছেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু করিয়া মিম্বর তশরিফ রাখলা। পিছে থাকি বালা করি স্যার সারা আমরা ইমামর বা চাই নানি তলে ইমাম দেখতে বুড়া লাগে ফলমুখা বুঝাই সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি জমার নামাজ 2 রাকাত পড়াইয়া বাহির হয়ে গেলা। দীর্ঘদিন পরে যত দিনে পারে আটকে বাড়িতে ইয়াতান কদম বড়িয়া খান্দে হয় সাহেব আমারে মাফ দেখো বলে ব্যাপারটা কিটা। ও সাহেব আপনি হইলে আমার পীর ও মুর্শিদ, আপনি কুতুবুল আলম, আর আপনারে ভালাইয়া আমি লেবানন হেনে গেলাম চিনছেন। ও সাহেব আপনি এখন কথা আমারে কইতা, আপনি দেখি সব সময় আমরা কেন ঈদের নামাজ জুমা পড়াই, জানাজা আমরার দ্বারে কাছে হইলে আপনি জানাজা পড়াই, হিনর জানাজার মানুষে হইলে আমরার দেশ যতটা জানাজা হয় কুতুবুল আলম ইয়া জানাজা পড়াই। আমি চাইলাম চাইয়া দেখলাম আপনি গিয়া জানাজা পড়াইলা। জুমাত গেলাম, আপনি তো আমরার জামি মসজিদ জুমা পড়াইন, হিন দেখি আপনি লেবাননের জামি মসজিদ নামাজ পড়াইন, আপনি কুতুবুল আলম, ব্যাপারটা কিটা বুঝা কঠিন আছে। পরীক্ষা আপনারা হইলে পরীক্ষার ফল বার করতে যাই, পরীক্ষা লইন তাই আমি তো পারতাম তাই কইলা হইম, কিন্তু শর্ত আছে না একবারে দুইটো বলা করে সারা মানে জানতো ওখান শর্ট লাগাইলা, যদি শর্ট মানুষ তাহলে আমি কইম বলে হকুয়া কিতার শর্ট বলে শর্ট হইল আমি যতদিন জমিন থাকবো কোনো মানুষরে হইতে না, ওটা ফির মানে জানতো তো বলিও হলে তার কেরামত চাই লুকাইতো চাই জি না কইতাম না বলে জানি রাখ। পৃথিবীর যতটা জানাজা হয় আমি আবুল হাসান খারকানি গিয়া জানাজা পড়াইয়া। পৃথিবীর আমি যে জমা মসজিদ গিয়া নমাজ পড়াই, আমি গিয়া পড়াই, অন্য কেউ নাই। আমি যতদিন জমিন থাকবো খারুরে কইস না হাই রে হাই এ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি অত জায়গাত কিভাবে যায় গাহে বরত গাহে বরতা রিমে আলা নিশিনাম গাহে বর পুষতে পায়ে খুদ নাবিন। এর আর অবস্থা এমন অবস্থা, কোন সময় পৃথিবী খানো কিটা আছে সারা দেহ, কোন সময় ফাট তোলে কিটা হতো। এই আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি যদি সব জানাজা পড়াইতে পারেন, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি আল্লাহর জাতে জমিন ও নবী বানাইয়া পাঠাইতা না, আবুল হাসান খারকানি আপনি হইতেন না। আসমান জমিন 18,000 মাখলুকাত কিছু বলতো না।
ই নবী সারার কবর, সারা মানুষের কবর আল্লাহর হাবিব হাজির হওয়া কি অসম্ভব? নাম হয়ে দিল দেখাইবা ও সে চিনছি, যদি চিনি দাও দেখার লগে লগে এর কারণে দেখার লগে লগে যদি হইলে হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামই গেছেন না, হামই গেছে। আল্লাহর হাবিব সব জায়গাতে লগে ওয়াজ শেষ হইব, যখন শেষ হইব খালি আইজ নাই প্রত্যেক দিনও মানুষ বাড়ি যাইব, গরো যাইব না একবার বাড়ি থেকে বাড়িয়া গরো যাইব, যখন গিয়া গরো ঢুকিবাই গরোর ভিতরে যে মানুষ আছেন তারা সালাম করিয়া হামাইতাম। যদি মানুষটা হই না পাইলাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন, যদি কোনো মানুষই গরো তা হই না ফাকুলিস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ নবীরে সালাম করিয়া গরো ঢুকতাম। বলে নবী খান ওবাতে হাত নামাজ পড়তে 2 রাকাত পড়িয়া আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু বাদে কিতা কও ও নবী নাইতে সালাম করে দিলেন আসেন দিনা না। যদি এগর কোনো মানুষ থাকেন না তাহলে তুমি হামাইতে কিতা কইতে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লিআন্না রূহাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। প্রত্যেক মুমিন এবং মুমিনাত হলর ঘর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ হাজির আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষা হলো, ফুয়া কুরবানি দেও ছেলেরে কুরবানি ইসমাইল দিছেন না, হ্যাঁ 80 বছরের বয়স হয়ে গেছে, হে ইসমাইল তুমি খতনা দেও দিছেন না, আই যে সুন্নাত আমরা পালন করে বেড়াইতে। আমার ঘর বানাইয়া দেও, বাইতুল্লাহ বানাই দিছেন না। ওই ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা ওয়া ইসমাইল মিনাল বাইতি ওয়া ইসমাইল, দুজনে বানাইছেন না। সারা শেষ হইল, তো পরীক্ষা হইল, তখন আল্লাহর জাতে জানাইলা ওই যে তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, যতটা দিছলা নখ ফালাও, নাহহানি দেও, কুল্লি করো, মুসবাতি করো, দাড়ি লম্বা করো, চুলো সারা মানছেন দিনা না। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলা সারা পরীক্ষা যখন হয়ে গেছে গিয়া সব পরীক্ষা পাস, ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমারে মানর ইমাম বানাইতা। না মানুষ জাতর ইমাম, ইমাম দিয়া মসজিদের ইমাম সাহেব নাই নবী। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ শুধু আমি নাই আমার বংশধর যারা হইবা তারারেও ইমাম বানা, তারারেও। পরীক্ষা পাস করার বাদে কিতাব বানাইছে, আপনারা পরীক্ষা পাস করছো, নম্বর খেয়ে দিবা, সভাপতি হিসাবে দিবা। এত বড় পরীক্ষার পরে আল্লাহ তোমার বন্ধা হল পরীক্ষাত আমি দেখি আর পাস করছি না। আল্লাহ আল্লাহ ইতার যে উজরত আপনার কাছে রইয়া গেছে সারার এই উজরত আপনি দান করো সারাই হোক আমি। তখন আল্লাহ যা ইব্রাহিম এখন পরীক্ষা পাস করলা, তাই প্রাইজ পাইতা, তাই প্রমোশন তান দিলানি, তাই হইলে আমি একলা না আমার বংশধর যারা আছে। তখন আল্লাহর জাতে জানাইছে ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, ই সিটো আমি সারারে বইতাম না, জালিম অত্যাচারী যারা তারারে না, বলা বলা মানুষ হল যারা হইবা তারারে আমি বইম। এটা হইল আজকে মর্দেগানোর সবচেয়ে ভাগ্যবান সবচেয়ে বালা কোন মানুষ হইব, যে মানুষ মরার পরে মানুষের নেক দোয়া দিয়া ইয়াদ। বুখারী শরীফের হাদিস, এক জানাজা লইয়া আইতরা সাহাবায়ে কেরাম হলে খবর লইয়া খে বলে অমুক, সাহাবায়ে কেরাম কইন হাই রে হাই বড় বালা একজন মানুষ আসলা জমিন থেকে গেলা গিয়া, আল্লাহর হাবিবে ফরমাইলা ওয়াজাবাত। আরে একজন লইয়া আইলা, আর পরে সাহাবায়ে কেরামে খবর লইলেন খে বলে অমুক, সাহাবায়ে কেরামে ফরমাইন হাই রে হাই বড় বালা একজন মানুষ আসলা জমিন থেকে গেলা গিয়া, আল্লাহর হাবিবে ফরমাইন ওয়াজাবাত। আরেকজন জনজা লইয়া আইলা, আওয়ার পরে রাসূল সাহাবায়ে কেরাম হলে হুনলা হুনিয়া হইলা সব জালিম গেছে জমিন থেকে, আল্লাহ দেব ও গেছে নিউলা দেব। আল্লাহ নবী ফরমাইন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম হলে জানতেছেন ইয়া রাসূলুল্লাহ তিন জনজা আনলা, তিনবার আপনি ওয়াজাবাত ফরমাইলা, ওয়াজিব হই গেছে। রাসূলুল্লাহ ফরমাইন প্রথম জানে জান লইয়া আইসলা তুমি তিন বালা মানুষ হইছো, আমি হইছি ওয়াজাবাত আল্লাহর জাতে তার বন্দারে বালা বলিয়া গছি লইছে, তার লাগি বেহেশত ওয়াজিব হই গেছে।
এলাকার মধ্যে কেন হল দৈন্যরে মধ্যে কেন হল তোমার তো আমার আওলাদ তোমার তো হামসায়া জমিন রাখিয়া গেছিল জমিন থেকে যাওয়ার পরে হামসায়ার মানুষে বংশর মানুষে তোমার তাদের বললো না বলছে না 2 নম্বর যাই নেও 3 নম্বর যাই নেনে ওয়াজাবাত কইলা বলে তুমি তেন কইছো বাদ মানুষ আমি কইছি ওয়াজাবাত এই ব্যক্তির লগে দুজখ ওয়াজিব হয়ে গেছে গিয়া তুমি তেন হইলে জমিন ও আল্লাহর সাক্ষী যে রাসূলুল্লাহর উম্মতে এর কারণে জানাজা লইয়া যাওয়ার পরে মানে হয় ওজেন মোল্লা এনে আপনারা চিনেন আপনারা গাঁৱৰ মানুষ বলে যে হলেন আমল খাসত কিলা কিতা বালা আসনা বাদ তখন যদি মানুষে হয় বড় বালা আসলো আল্লাহর যাতে বালা বলিয়া গছিলাই এখন আপনারাই নইসালে সব করবা দোয়া করবা এই দোয়া করার বাদে মুর্দে গানোর লাভ কি হইব হেদায়া কিতাব এখান এখানে একটা পাঠ আছে কিতাবুল হজ আর একটা পাঠ আছে বদলি হজ্জে বদলর প্রথম ইবারত হইল ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াবা আমালিহি লিগাইরিহি সাওমান আও সালাতান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলি সুন্নতি ওয়াল জামাআহ এদিকে বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হইল হযরতে সাদ তার বাবার নাম উবাদা হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খিদমত হইয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার হঠাৎ ইন্তেকাল হই গেল গিয়া যদি বেমার পড়িয়া হয় দিন গড় তাক্তা হয় দিন গড় রইতা তাহলে আল্লাহ ওয়াস্তে কোনো বস্তু দিয়া গেলাও নে আল্লাহর রাস্তা সদকা হয় রাত লিল্লাহ দিয়া গেলাও নে হঠাৎ ইন্তেকাল হই গেল রাত্রে ঘুমাইছিলা পরের দিন সকালে আর উঠিলা না আমি যদি আমার মার পক্ষ থেকে কোনো কিছু সদকা খয়রাত করি আমার মায়ে পাইবানি সব মায়ে পাইবানি কোন দিন দেখাইছো আজ থেকে প্রায় 1434 বছর এখনো হামু লাগেনি রাসূলুল্লাহ ফরমাইন ভাইবা নাম রাসূলুল্লাহর জবান ওয়ারাকে দি তলফুজ উচ্চারণ হয় নাম হ্যাঁ ভাইবা তখন হযরতে সাদ রাসূলুল্লাহরে জানাইলে ইয়া রাসূলুল্লাহ যে আমার পানির কুয়া যে কুয়াছে পানির অভাব আসলো ও পানির কুয়াটা আমি আমার মার রুয়ার উপরে সদকা করি লইলাম অন মানুষে পানি খাইব ওযু করব তোমার মা খবর শুইয়া শুইয়া সব পাইবা সব কিলা পাইবা ইনো সব যেখানে নিবে একদিন ফরিস্তায় লইয়া যাইবা মইতর কাছে যাওয়ার সময় আতহরি নিবানি না ওয়ান টাইম যেটা প্লেট বাড়ি সোতা দিবা শরহুস সুদূর বিশরহি হালিল মাতা ওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আনন সোনার প্লেটও নেকি লইব আমরা বেঠাইন জানা আছি আমরা লগে জমিন দুইটা বস্তু ব্যবহার করা হারাম এক হইল রেশমি কাপড় বেশ টাকা পয়সা বেশ হইছে খুব দামি কাপড় হইল রেশমি সারাটা রেশম সুতি নাই রেশমি কাপড় বেটাইন তো লাগি ব্যবহার করা হারাম গতিকে বেটিন তো লাগি নাই সাউথ ইন্ডিয়ান শাড়ি যেটা বানারসি বেটিন তো লাগি যাইছে তুমি না আমরা না দুই বেটাইন তো লাগি সোনা ব্যবহার করা শরীরও লাগানি হারাম বিয়াত পাইলে আমটি কিতাব নাম হিসাবে বলছেন হারাম বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষে কাপড়ে গুদিলা যে কাপড়টা রেশমি রাসূলুল্লাহ কাপড়টা তার শরীরও না লাগাইয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রে দিলাইলা ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ যেটা আপনালকে হারাম এটা আমি আমারে দিলা আমি কি ব্যবহার করব রাসূলুল্লাহ ফরমাইলা রে ওমর তুমি বেশি লাও না বেশি পয়সা বিনা কাপড় লাগাইলা ফাতে তুইয়াইও না ফাতে তুইয়াইও ওর এখন দিন আগে দিতা এখন দিতে হতো না দেখতে ভালোই যাইও না নিলেও এগুলো হাতও দিও না গলার দিও না হ্যাঁ ফার ভাই সোনা ব্যবহার করতায় তোমার যে শার্টর গুতাম আছে লাগাই দেন এটা তো দিত শরীরও লাগতো না বেটিক বলে বুঝছো নি সোনা হারাম গররতা সারা বেশি চাই নিয়ে তোমার নি মা বোনরে যেটা দিছ তারা পাইছে বেটির তো লাগি যাইছে তবে হতহা 7.5 তোলা এর চেয়ে বেশ যদি হয় তাহলে বস্ত্র একবার জকাত দেওয়া লাগবো এর চেয়ে বেশি হইলে বস্ত্র একবার 40 বাটর একবার 100 হইলে 200 100 যদি হয় তাহলে 2 টাকা 50 পয়সা
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন শরহুস সুদূর বিশরহি হালিল মাউতা ওয়াল কুবুর নামক কিতাবর মধ্যে আনয় সোনার প্লেট সওয়াব নাই লইয়া রওনা দিবা খেনিবা ফিরিস্তায় নিয়ামর দেগানার কবর লইয়া যাইবা এরা দেখবো দেখার পরে কইব এটা খেয়ে দিছে তোমার হামসায়ার তোমার গ্রামের মানুষ তুই আইসলাই তোমার ছেলে তুই আইসলাই নাতি তুই আইসলাই বাতিজা তুই আইসলাই এরা সওয়াব নাই দিছে তখন মইয়িত হলে সাদরি সওয়াব গ্রহণ করবা এটা কিতাবের এবারত যেটা পড়েছি আমি ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াবা আমলিহি লিগাইরি মানুষে আমল করলো করিয়া আল্লাহরে কইল আল্লাহ আমার এই আমল এখানে আমার মা আমার বাবা আমার হামসায়ার অমুকর লিগাইরিহি অন্য আমারও সওয়াব হনেন অমুকর কাছে নিয়ে দে অমুকর রুহের উপরে পৌঁছাই দেও সবটা কিতা সাওমান রোজা নফল রোজা আও সালাতান নফল নামাজ 2 রাকাত বা 4 রাকাত পড়িলে কইলে আল্লাহ আমার যে নফল রোজা দল্লাহ আমার নফল রোজার সওয়াব আমার মা আমার বাবা আমার অমুকর রুহের উপরে পৌঁছাই দেও আল্লাহ আমি নফল নামাজ 2 রাকাত পড়িলে আমি সওয়াব রে অমুকর কাছে পৌঁছাই দেও আও সাদাকাতান লিল্লাহ দিলাই সদকা দিলাই পয়সা চাউল দান ইত্যাদি ফসল দিলাই সদকা আও এরা আর কিতা রুল নফল রোজা নফল নামাজ সদকা কয়রা করলেন ও গায়রা আও গায়রা হাদি কিতাবুরা বাইনা সত্তর হেদায়াতন লেহা কাতিলা কাদিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন জিকির আজকার হরিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যদি আল্লাহরে হয় আল্লাহ এই সওয়াব আমার মা আমার বাবা আমার অমুকর রূহে পৌঁছাই দিও যাইব কিনা 72 জনে কইছেন যাইতো না মাত্র একজনে কইছেন যাইব এনহে এরা হইলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম হলন নজিক এই সওয়াব ইবনে মুইয়িতে ভাইবা দৈন্যরে লাদুদুরের মানুষ তোমাতানোর এলাকার মুরব্বী হল বেটাইন বেটিন যারা খবর গেছেন কি বুলিছ না কিয়ামত পর্যন্ত যতদিন জমিন আছে আপনারা করিয়া যাইতরা আমার আওলাদ হলে একই নাই তা নাই এর বেটায় তার বুড়া বাবরে লাড়ির খাটিয়া প্লেট এখন বানাইয়া বাঁধতে এ পাইছে ফুয়াই এগুলো কিছু বড় হয়েছে তো এয়া দিন দায় এখন আতো লইছে তক্তাছে দায় বাপে যে কিতা করো তুলে না ওখান দিয়ে প্লেট বানাই কিতা করতে তুমি বলো তুমি যেটা ঠাকুর জিরে দিলে তোমার আমি হলো তোমার খান মলিছে ও শিকাইয়া তুই কোনখান শিকাইতা ও যে শিকাইয়া যে তুইয়া যারা এরার মন ও কোন জমানা তোমরা এরা করিয়া গেছিলা রে হে বালা বালা খাম করিয়া গেছিলা আপনারাও বালা খাম করিয়া যাইবা সব যাইব না দিত না সব যাইব আমি আপনার সামনে আরম্ভ করতে সময় এখন লেম নাই আগে লেম আসুন নিবিবার আগে ভাল মানে 60টা অপারেশন করে সকালতে পারে না ওটা ও তো 9 ইঞ্চি কাটি বাড়িছে 9 ইঞ্চি ওন সিলাই করা ও যে নাম দিতাও খাইয়া দেখা আমি বেশ সময় পারতাম আর আপনারা পরীক্ষা পাস করছেন নম্বর আপনি দিন তোড়াতুড়ি পরীক্ষা এখানে ওয়াজ শয়তানে একবার বড় শয়তানে গোয়াছিলেন আজাজিল যে 60টা শয়তানরে জমিনও ফাটাইলো ফাটাইয়া বলে যাও সাইড সবচেয়ে জঘন্য গুনার খাম যাইন খরাই আইবে তোমার প্রাইজ দিব কিটা দিব আইয়া 60টা গেছেন সাইড এগিয়ে গিয়া হইছে এক বেটা আর এক বেটি স্বামী স্ত্রী খুব দরবার করাইতে করাইতে বাদে তালাক তোলাক দেওয়াইয়া হবে ওখানে তুই আইছে কত বড় খাম না আমারে প্রাইজ দেও হইল আচ্ছা আরো 2 জন রয়েছে 3 জন রয়েছেন না আরেক আইলো আইয়া হইল আমি ওলা 2 জন যদি মাথা কথা করাইতে করাইতে শেষ হলো এগুলি আরেক যদি মাটার পড়ে গেছে আমার প্রাইজটা দেবে আবার 2 জন হেরা আরেক আইয়া হইল এক বেটা আর এক বেটি দিয়ে বইল খাম করাইয়া তুই আইছে আমারে প্রাইজটা দিল হইল আরেক তো হিগুয়াইলো আইয়া হইল ওয়াজ এখান আসলো না দরবার লাগাইয়া মাইকালা দিয়ার সভাপতি দিয়ার মানুষ দিয়ে ধরো ওয়াজ ওখান বন্ধ দিয়া মানুষ জারজারি করে দিয়েছে প্রাইজ নিল গিয়েও কি হিগুন্তরে দিল এগুলো কিতা করছে ওয়াজ আর ওয়াজ ফোর্স করিও হেরা হইল এক কাম হলো কোন কিতা গুণা করছে জানি রাখো তোমরা 3 জনে যে 3টা খাম এলাকাত করিয়া আসলাই যদি দিন এই মসজিদ ওয়াজ ইকান হই যাইত একটাও করাইতে আসলাই না হলেন বেটা গেল গিয়ে নে ওয়াজ যে 2 জন দি মাইর করাইছো 10 জন ওয়াজ তাকলাওনে যে অবৈধ খাম করাইছো ওয়াজ তাকলাওনে তালাক দেওয়াইছো বেটা ওয়াজ গেল গিয়ে নে তালাক দিল না অনে
ইনো যে ওয়াজ ভাঙ্গি আইছে এর কারণে তুমি তেনি কাম কান করাইতে ভাসলাই সবচেয়ে বড় কাম হইল ওয়াজ ভাঙ্গি দেওয়া আপনারা আর বাদ দেওয়ার কাম নাই মেঘর মাঝে কিছু নেই অতীতকালে এক বেটা তার আঙ্গুরের বাগান এখানে আছে আঙ্গুরের বেটা খুব নমাজ পড়ে মুসল্লা ছাড়ে না একদিন আল্লাহ আহকামুল হাকিমিনে পরীক্ষা হলো আইছে মেঘা তুহা আইয়া আঙ্গুরের বাগান সারাখান সিঁড়িয়া মাটিত ফেলাইছে আইয়া খবরে গিয়ে কইছে এইগুর নাম হইল আজাদিল হিয়া শয়তান মানুষ রূপে আইয়া কইছে জান খান তুমি হরদায় জান এবাদত হরদায় তাই না কিতাব হরছনি হুনছনি বলে না তোমার আঙ্গুরের বাগান সারাখান মেঘ দিয়ার তুফান দিয়ে সিঁড়িয়া মাটিত ফেলাইয়া বর্ষ আবয়েন এবাদত করতেন হাসানি বলো হাসানি হইতে হইতে রাগতে উঠে গেছে বারো আইসে আইয়া টাঙ্ক আলমিরা গড্ডেজ সুটকেস আগে তোমার ফোনে সন্দুক যে টাকা পয়সা শোনা তৈছিল যে তার একটা সাফি আছে না তালা লাগাই বারে আইসে গড়র বারে বারে ইটা মারছে ইটা মারে হচ্ছে আঙ্গুরের বাগান নিচতে আমার তোমার সাফিও নেই গিয়া হয়ে মারছে ইটা কি পরিমাণ রাগ করছে বেশি সময়ে গেছে না বিষাক্ত একটা সাপ সাফি হবো বানিয়ে আল্লাহর বন্দারে বেরিয়ে দিছে কোন জায়গার দিছে বলা সূর্য একটাও লাড়াচ্ছে এখন লড়ি বারু হয় নাই মাটি বারু হয় নাই কোনো মানুষের সাহায্য করবার নে পারবানি গলাহাতি গোয়া তুমি যদি বাড়ি মারতে মানুষ মরব না নিলগে আগে মানুষ এমত অবস্থায় আল্লাহর বন্দা মারা গেছে মারা যাবার পরেও ছাড়িয়া যায় না আলিমহল আনলা কিতা করা যায় এখন থেকে মানুষ করে গোসল দেবা নি লাগবো নি না খাফন ভরা নি লাগবো সে সাহসে দিব তখন মৌলানা সাহেব হল নেশা বহল আমি বাদে আমি জানি না ইগুরে ফতোয়া দিলা যে তুমি তাই পানির ব্যবস্থা করো চকির ব্যবস্থা করো সব দিক বেড়া দাও যত কাম আসলো সারা রেডি করিলাও সপ্তাহ যখন রেডি করি লেইছেন করার পরে দেখলা সারিয়া দার গিয়া মাতাইল আর বাইন সঠিক জীবন খাবন কইরাইলা জনজা হল্লা করিয়া নিয়া খবর রাখিয়া বাস দিতরা মাঝে ছিদ্র যেটা রয়েছে সাইডে দি লগে লগে আবার ইয়া সাপ ঢুকি আবার বেরিয়ে দিলায় খা লগে বেহা দবি খরচ ই যা তৈল বে পরোয়া কারোর পরোয়াত নেই হ্যাঁ আল্লাহুস সামাদ আল্লাহ হইলা বেনিয়া গতিকে সব সময় নরম ভাবে তাকা লাগবো যেটা আল্লাহ করে সেটা বলা অতীতকালে এক মানুষ আসলা তার দুই বুড়ি দুই দেশ বিয়া দিছেন এক বুড়ি বিয়া দিছেন জমিদার বাড়ি তার খালি জমিন জমিদার কোন জমিন বেশ আছে এই আন্দাজে হইয়া না নয়া মানুষ আইয়া এই বাজু আমার এক জড়িত নাই এই বাজু দেখাইছে এক ফকির বেটা গেছে এখান এক বাড়িত তার জীবনে একদিন রাত হাজারটা সারা রাত খালি আল্লাহ বিল্লাহ করছে বাড়ির মালিকের উদ্যোগ আমি আল্লাহ বিল্লাহ করছি ইগিও তার জীবনে ফজর রক্ত উঠে না ইদার ঘুমাইছে না মসজিদর দিয়ে আইসা ইয়া মাছ ধরিয়া বারোইছে মানে তো ঘুমো ও বাজু মারিয়া হবাই ঘুরে যতক্ষণ দেখাইলাম সারা আমার দাবিত সারা আমার এও মিশা এও দগু মিশা দগু মিশা আল্লাহ লগে আল্লাহ বেনিয়াজ নেই আল্লাহ হইলা বেনিয়াজ সব সময় কাকুতি মিনতি আল্লাহর কাছে এক জিনিস নাই কাকুতি মিনতি নাই যখন আল্লাহর বন্দায় আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তখন আল্লাহর দয়া লাগি যায় ওটারে আপনারা লক্ষ্য রাখবা আর এমন একটা কাম করছেন আমি আপনারা যুবক হলরে তোমার পরীক্ষা হয়েছে আল্লাহ পরীক্ষা পাস করছেন নম্বর আল্লাহ দিতা আমরা কেউ ইমাম সাহেবেও পারতাম না সভাপতি সাহেবেও পারতাম না কোনো আলিমে পারতাম না আমিও পারতাম না আল্লাহর কাছে আমরা সারাই জমিয়া তোমার লাগে দোয়া হল যে কোনো সময় এক কাম করিও 5 ওয়াক্ত নামাজ পড়ি এশার নামাজ আর ফজরের নামাজ এশার নামাজ বেশ কষ্ট আইজ কষ্ট হইব তো যত দিন যার অত কষ্টর দিন আর নেই ঠান্ডা মোজা খুলতে হয় শার্টও হাত খোলা লাগবে কুট হইলে খোলা লাগি যায় জাম্পারও খোলা লাগায় না বাতি নষ্ট হয়েছে এক জায়গা আছে পৃথিবীত হাইরে আল্লাহর বানাই জমি কোনো যাইও ভিতরে এশার নামাজ পড়া লাগতো না বলে এক জায়গা আছে পৃথিবী সূর্য তো খুবই ফুসফুটি ভরে নেন ইলা এক জায়গা আছে কোনো যাও গিয়ে এশাল বলেখানে এখন আজকে খাইল ফজরের রক্ত রাত যদি ওয়াজ শেষ হয়ে যাচ্ছে সারা উঠিয়া বা কঠিন এশার নমাজ ভরিয়া জমাত করে লগে লগে ফজরের জমাত করলে হইব না কি তোমাদের ফজরের নামাজ পড় নাই না ও আসবাবুহা
আওকাতুহা ফজর রক্ত হওয়ার বাদে ভর দিই, এখন ভর দিই। এখন এসার নামাজ ভর সারা জুড়ে ভর নেন। আমার নাম পড়ে দিয়েছি, আমি মাজুর মানুষ, অক্তইত দেবরিতে এক জায়গা আছে পৃথিবীত, এই জায়গার মানুষের মুসলমান আছে, মুমিন আছে, রসুল্লাহর উম্মত, আল্লাহর বন্দা, নবীর উম্মত আছে, এরার উপরে এসার নমাজ ফর নাই, মাত্র 4 রক্ত ফর থাকে, এখানে অক্ত হয় না, এসার অক্তায় না। আসবাবুহা আওকাতুহা অক্তাইততে পড়িতে। ইনো যে মাগরিবর রক্ত হইল না, মাগরিবর নমাজ পড়িয়া ফরজ আর সুন্নত আর নফল করতে না করতে হুবি দিবে উঠে যায়, এসার রক্ত। বেল ফোড়ার বাদে মাগরিবর বাদেও এসা নেই, পড়তে সময় লাল হইছে, সারা লাল, সারা সমান দেখা যাইত না, কেউ গিয়া 1 ঘন্টা 20, 22 বা 25 মিনিট মাগরিবর পরে থামায়। ইনো এই জায়গাটার নাম হইল বিলঘাট, জায়গার নাম হইল বিলঘাট। বর্তমানে এই জায়গার নাম হইল বেলগেরিয়া। বেলগেরিয়া যারা আছে তারা রুহে এসার নামাজ পড়ত না, আইল রোজা। রোজার লাগি শর্ত হইল ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, যে মাস পাইব চান ধরিলে হয় নাতে তে যাক, আবার মেঘ আনিলা না জানো তোরা আরেকটা ওদের মেঘ দেখাইছে দেখ ওয়াজ ফালাইয়া বাড়ি যাও নিনা জায়গা ছাত্রীও নাই, যেটাই গিলা আন্দায় তোরা মেঘ টেকাইয়া আরেক পরীক্ষা হয়েছেন না, আপনারা পাস করছো। আর সভাপতি সাহেব আসছেন, আমার লগে আপনারা দোয়া করতাই কথা হওয়ার মুখ আমার নাই, যত দোয়া আপনারা করছেন ইটা দোয়ার আল্লাহ ফিরাইয়া দিয়েছেন না, আপনারা দোয়া আল্লাহ কবুল করছেন। আর এখন আমার লাগে আরো দোয়া করতে এখানে কইবার মুখ আমার নাই, আমার লাগেও দোয়া করবো আল্লাহ জমিন থেকে ইমানের সহিত বিদায় দিতে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলা সাইয়্যিদিনা। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।